আইসিডিএস প্রকল্পের আন্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, বিস্তারিত দেখে নিন। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ চলছে ধর্মতলা। বন্ধুরা, 2026-এ কেন্দ্রীয় বাজেটে যে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি কিছু বৃদ্ধি করা হলো? এখানে এদের আইসিডিএস প্রকল্পে বরাদ্দ কি বাড়ানো হয়েছে? অঙ্গনওয়াড়ি আশাকর্মী আইসিডিএস প্রকল্পের জন্য কিছু ঘোষণা, কিছু আপডেট কেন্দ্রীয় বাজেট অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, 2026-27 কেন্দ্রীয় বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের আইসিডিএস প্রকল্পের জন্য একটি বিশেষ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। আপনারা হয়তো সেই ব্যাপারটা জানেন না অনেকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু বেতন বৃদ্ধি সংক্রান্ত, প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত কিছু এক্সক্লুসিভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। এছাড়া আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের ক্ষেত্রে তারা কেমনভাবে বেতন পেয়ে থাকে, এই বেতনটা কারা মূল বেতন বৃদ্ধি করতে পারে, এছাড়া এরা কিভাবে বেতন পায়, এমনকি আপনাদেরকে জানাবো যে লাস্ট কেন্দ্রীয় বাজেটে কবে এদের কত টাকা বেতন বৃদ্ধি হয়েছিল এবং সর্বশেষ কেন্দ্রীয় বাজেট 2026-27-এর তাদের বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত, এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আইসিডিএস প্রকল্পের নাম আইসিডিএস, আর এই প্রকল্পের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা কাজ করে থাকেন। তারা 60-40 রেশিওতে তারা ভাতা পেয়ে থাকেন। অ্যাকচুয়াল তারা কোনো বেতন পান না, মাসিক কোনো বেতনের সুবিধা তাদের নেই। তাদের ভাতা বা সাম্মানিক দেওয়া হয়। আর এই ভাতা এবং সাম্মানিক কাদের বৃদ্ধি করার ক্ষমতা আছে আপনি কি জানেন? হ্যাঁ বন্ধুরা, মূল ভাতা বা সাম্মানিক বৃদ্ধি করার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কেন্দ্র চাইলে এই সব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের ভাতা বা সাম্মানিক বৃদ্ধি করতে পারে। আশাকর্মীদের ক্ষেত্রেও সেই একই, মূল ভাতা বা সাম্মানিক বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করার পরে তারপরে রাজ্য সরকার চাইলে অতিরিক্ত ভাতা বা সাম্মানিক যোগ করতে পারে। অর্থাৎ 60% দেবে কেন্দ্রীয় সরকার আর 40% থাকবে রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার চাইলে সেটা কিন্তু বৃদ্ধি করতে পারবে। কিন্তু এখন বিষয়টা হলো, শেষ কবে এই ভাতা বৃদ্ধি হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের? কেন্দ্রীয় বাজেট অনুযায়ী কেন্দ্র লাস্ট কবে ভাতা বৃদ্ধি করেছিল? তো 2018 সালে কেন্দ্রীয় সরকার শেষ ওয়ার্কার, মিনি ওয়ার্কার এবং হেল্পারদের ভাতা বৃদ্ধি করেছিল। 2018 সালে ঘোষণা হওয়ার পরে 1 অক্টোবর থেকে তা লাগু হয়। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, ওয়ার্কারদের বেতন 3000 টাকা থেকে 4000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। মিনি ওয়ার্কারদের বেতন বা ভাতা, এখানে অ্যাকচুয়াল বেতন নয়, ভাতা বা সাম্মানিক 2250 টাকা থেকে 3500 টাকা করা হয়েছিল। এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের 1500 টাকা থেকে 2250 টাকা বৃদ্ধি করা হয়েছিল। এরপরে তাদের কাজের উপরে ভিত্তি করে তাদের অতিরিক্ত ইনসেনটিভের ব্যবস্থা থাকে। সেটা রাজ্য অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, তবে এদের ইনসেনটিভ থাকে। ওকে, এরপরে কেন্দ্রীয় সরকার কিন্তু আর ভাতা বৃদ্ধি করেনি 2018 সালের পরে। পরবর্তী 2019, 2020, 21, 22, 23, 24, 25, 26 ধাপে ধাপে এতগুলি বছর ভাতা বৃদ্ধি করে এসেছিল রাজ্য সরকার। রাজ্য সরকার যেমন মনে করেছিল তাদের ভাতা তেমনভাবেই রাজ্য সরকার বৃদ্ধি করেছিল। ওকে, কেন্দ্রীয় সরকার কিন্তু 18 সালে শেষ ভাতা বৃদ্ধি করেছিল, তারপরে আর কিন্তু ভাতা বৃদ্ধি করেনি। ওকে, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই 60% বেশি অঙ্কের টাকাটা দেওয়ার কথা। তবুও রাজ্য সরকার ভালো বুঝেছে, তাই তাদের কিছু কিছু করেও ভাতা বৃদ্ধি করেছে। যদিও এই অঙ্গনওয়াড়ি যেসব ওয়ার্কার আছে বা যারা হেল্পার আছে, তাদের এখন বর্তমান সময়ে কাজের চাপ বেশি হয়েছে। তাদের ফিল্ড ভিজিট, এছাড়া কাগজপত্রের চাপ, এগুলো কিন্তু তাদের বেড়েছে। তার সত্ত্বেও তাদের কিন্তু ভাতা তেমনভাবে বৃদ্ধি হয়নি। সেই একই রকমভাবে আশাকর্মীদেরও কিন্তু পুষ্টি সংক্রান্ত বিষয়ে কোনো প্রেগনেন্ট মহিলা তাদের বাড়িতে গিয়ে ভিজিট করা, তাদের উপদেশ দেওয়া, তাদের ওষুধ ডেলিভারি করা, তাদেরকে ডেলিভারির সময় নার্সিংহোম বা হসপিটালে নিয়ে যাওয়া, তাদের কার্ড করে দেওয়া, জননী সুরক্ষা থেকে বিভিন্ন ধরনের A to Z কাজ করে আসে এই আশাকর্মীরা।
কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এবারে চোখ রাখব কেন্দ্রীয় সরকারের 2026-27 একটি বাজেটে, যে বাজেটটা 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এবারে আমরা চোখ রাখব 26-27 কেন্দ্রীয় বাজেটের দিকে, যে বিষয়টা আমরা হয়তো অনেকেই জানি না। এখানে 2026-27 কেন্দ্রীয় বাজেটের মূল বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ আইসিডিএস প্রকল্পে, এই আইসিডিএস প্রকল্পে পুষ্টি ও শিশু সেবা মায়েদের জন্য বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। হ্যাঁ বন্ধুরা, বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় প্রায় 23,100 কোটি টাকা। এটা এই প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এতে কর্মচারী অর্থাৎ অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীদের ভাতা বা বেতন কিংবা তাদের ইনসেন্টিভ বৃদ্ধির কোনো পৃথক ঘোষণা করেনি সরকার সরাসরি। হ্যাঁ বন্ধুরা, ভাতা এখানে কিন্তু বৃদ্ধি করা হয়নি। তবে সংক্ষেপে বলতে গেলে কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীদের জন্য বিশেষভাবে বেতন বা ভাতা বৃদ্ধি বা ইনসেন্টিভের ঘোষণা কোনো অফিসিয়াল অন্তর্ভুক্তি নেই। শুধু আইসিডিএস সংক্রান্ত পুষ্টি শিশু পরিষেবা কর্মসূচির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, লাস্ট কেন্দ্রীয় সরকার 2018 সালে তাদের ভাতা বৃদ্ধি করেছিল, তারপরে এত বছর চলে গেল, এই রিসেন্ট 26-27 বাজেটেও তারা কিন্তু কোনো রকম কিছু ঘোষণা করলেন না। আইসিডিএস প্রকল্পে বরাদ্দ হলেও আইসিডিএস প্রকল্পের আন্ডারে কাজ করা কর্মীদের কোনো রকম ভাতা বৃদ্ধি করলো না কেন্দ্রীয় সরকার। আর সেই কারণে আমরা এই মুহূর্তে যে আপডেটটি পেলাম, কয়েকদিন আগে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের যে সংগঠন, তারা কিন্তু ধর্মতলায় একটি প্রতিবাদ জানায় বা আন্দোলন মতো এরকম কিছু একটা করেন। ওকে, সেটার ফুটেজও আপনারা দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে ডিটেলসে আপনারা সেই তথ্যও জানতে পারবেন। তবে এখন বিষয়টা হলো, যেহেতু 2026-27 কোনো ভাতা বৃদ্ধি হলো না কর্মীদের, তাহলে কি তারা নিরাশায় পড়ে যাবে আশাকর্মীরা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পাররা, তারা কি নিরাশায় পড়ে যাবে? না বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের চোখ রাখতে হবে রাজ্য বাজেটের দিকে। 5 তারিখে ওয়েস্ট বেঙ্গলে রাজ্য বাজেট অনুষ্ঠিত হবে, আর এই রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করবেন এই বাজেট। তো আপনাদেরকে বলে রাখি, এই বাজেট দুপুর 2:30 থেকে চলবে। দুপুর 2:30 থেকে চলবে, 5 তারিখে দুপুর 2:30 থেকে 12টা থেকে রাজ্যপালের বক্তব্য থাকবে। তারপরে এটা অন্যান্য অনুষ্ঠান থাকবে, তাদের কিছু নিয়মকানুন মেনে বক্তৃতা থাকবে, এবং এই 5 তারিখের 2:30 থেকে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। তাহলে 2:30 থেকে আপনারা চোখ রাখতে পারেন টিভিতে। যদি আপনাদের ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে এটাই শেষ সুযোগ হতে পারে আপনাদের জন্য। কেন্দ্র বাড়ালো না, এবার চোখ রাখতে হবে রাজ্যের দিকে। দেখা যাক কত কি হয়। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকে আপনাদের